সাকিব ভাইয়ের সাথে নায়িকা হতে চাই না এই কারণে, কারণ হচ্ছে গিয়ে ওনার ব্যক্তিগত জীবনটা আসলে আমার পছন্দ না। সেখানে আমার মন্তব্য হচ্ছে, আমি যেহেতু যাইনি, আর অনেকেরই থাকে না যে এটা নিয়ে আসলে নিজেকে ফিট রাখার জন্য একটা মানুষ কতটুকু কি করবে সেটা আসলে সে নিজেই বুঝে কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বাট সবাই চাই নিজেকে সুন্দর রাখতে। বাট আমি মনে করি যে আসলে এইসব ব্যাপারে না যাওয়াই বেটার, কারণ একটা সার্টেন টাইমে গিয়ে এগুলো অনেক বেশি এফেক্ট করবে। একজন নারীর সৌন্দর্য তার কথা বলা, এবং সেটা শুধু ব্যক্তিত্বে, আসলে তো ব্যক্তিত্বের মধ্যে কথা বলা পড়ে, তার বলে না যে চলন বলন সবকিছুই পড়ে। তো একটা নারী না, একটা মানুষের সৌন্দর্য হচ্ছে তার ব্যক্তিত্বে, কথাবার্তা। আমি উপস্থাপনের জায়গাটা অবশ্যই মিস করি, কিন্তু আমি আসলে রেডিওটাকে বেশি মিস করি। এবং আমার জন্য একটা গুড নিউজ হচ্ছে, আমরা খুব মানে এনি টাইম সুন আমি আবার আমার রেডিও শুরু করতে পারবো, এত ব্যস্ততার মাঝে। আমার সৌন্দর্যের রহস্যটা আমি বললাম যে আমি অনেক বেশি হাসি। ওকে, তো মানুষ বলে যে হাসলে মানুষের মন সুন্দর থাকে, এবং হাসলে যেটা হয় যে আমাদের ফেসে যে সেলস গুলো আছে বা সেলস গুলো আছে এগুলো অনেক বেশি বলে না যে অ্যাক্টিভ হয়ে যায়, রক্ত সঞ্চালন বেড়ে যায়, সে কারণে মনে হয় আমার অনেক সুন্দর। আর পাশাপাশি ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস তো আমার কাছে আছে। আসলে অভিনয় থেকে বলবো যে মডেলিংটাকেই বেশি পছন্দ করি, তার থেকেও বেশি পছন্দ করি রেডিওকে। নীরব ভাইও এসছে আজকে আমার সাথে, যিনি হচ্ছে গিয়ে আমার রেডিও ইন্ডাস্ট্রিতে হচ্ছে গিয়ে আমার বস, পাশাপাশি হচ্ছে উনি আমার কি বলবো আমার আইডল বলা চলে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমি অভিনয় যাব, আরো প্ল্যান আছে অভিনয় নিয়ে, কিন্তু আপাতত মডেলিং এই থাকতে চাই, কারণ আমাদের মডেলিং এর এখন হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড ওয়াইড মেয়েরা প্রেজেন্টে যাচ্ছে এবং আমাদের কাজের পরিধিও বেড়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমি মডেলিংটাতে আপাতত থাকতে চাই। সিনেমাতে ইনশাল্লাহ হোপফুলি সুন, কারণ হচ্ছে হয় না যে অনেক স্ক্রিপ্ট আসে, তো এগুলো নিয়ে কথাবার্তা চলছে, যদি সবকিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ সুন। এবং ফ্যান্সি আইকনিকের নতুন আউটলেট ওপেনিং এ জান্নাত আপু আমার খুব কাছের একজন মানুষ, এবং ওনাদের শুরু থেকে আমি ফ্যান্সির সাথে আছি, এবং ফ্যান্সির সব ধরনের প্রোডাক্টস আমি ইউজ, স্কিন কেয়ার প্রোডাক্টস, এবং ফ্যান্সি আইকনিকের নতুন আউটলেট ওপেনিং ছিল। আর আমি ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস এবং ফ্যান্সি আইকনিকের সাথে সে শুরু থেকেই আছি তাদের সাথে। আমাদের কিছুদিন আগে একটা আউটলেট ওপেনিং হয়েছে, সেটা হচ্ছে সীমান্ত সম্বারে, এবং আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমরা তো বলেই দিলাম টোকিস কেয়ার এবং ফ্যান্সি স্কিন কেয়ারের সাথে আমার অনেক দিনের সম্পর্ক। দরদ মুভি মুক্তি পেয়েছে, দেখার অনেক ইচ্ছা, ট্রেলার দেখেছি এবং ইনশাল্লাহ দেখবো। এটা সুপার ফ্লপ মুভি হয় তারপরও আমাদের দেখা উচিত, কারণ যেখানে হচ্ছে গিয়ে আমাদের সুপারস্টার সাকিব খান আছে, তো উনি যেহেতু অনেক কষ্ট করেছে, একটা মানুষ একটা সিনেমার পেছনে অনেক কষ্ট করে, অভিনয় বলুন, মডেলিং বলুন, আপনাদের কাজ বলুন, প্রত্যেকটা জবই অনেক বেশি টাফ, স্পেশালি যারা মিডিয়াতে আছে। তো সেক্ষেত্রে বলবো আমাদের সবারই আসলে দেখা উচিত, যদিও ওটা ফ্লপ মুভি হয় তারপরেও দেখা উচিত, যাতে ওনারা ব্যক্তিগতভাবে অনুপ্রাণিত হয়ে নেক্সট টাইম আরো একটা মুভি আমাদেরকে দিতে পারে। উনি সুপারস্টার, তো ওনাকে ওই হিসেবেই ভালো লাগে, অভিনেতা হিসেবে ভালো লাগে, ব্যক্তি জীবন নাই বলি। কারণ আমরা সাকিব ভাইয়ের সাথে নায়িকা হতে চাই না এই কারণে, কারণ হচ্ছে গিয়ে ওনার ব্যক্তিগত জীবনটা আসলে আমার পছন্দ না, সেই কারণে আমি আসলে এইসবের মধ্যে আর জড়াতে চাই না। বিয়ে করব, আসলে বিয়ে প্রেম এগুলো সবই তো আল্লাহর হাতে, তো বিয়েটা আসলে অবশ্যই আল্লাহর হাতে, তো ইচ্ছা আছে এনি টাইম সুন করে ফেলবো, দোয়া করে।